জানিস মনে ইষ্টভীতি করতেই হয়, ইষ্টভীতি বিহীন দীক্ষা মন্দিরে চেতন হয়। এই যে ঠাকুর বলবেন দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভীতি করতে। কেন ইষ্টভীতিটা করবো? ইষ্টভীতি মানে আমাদের অনেকে প্রশ্ন থাকে, এটা একটা পয়সা, পয়সা দিয়ে কি ইষ্ট সেবা হয়? আমার যদি কিছু না থাকে আমি একটা ফুল দিয়েও তো ইষ্টভীতি করতে পারি, আমি জল দিয়েও করতে পারি। কিন্তু আমাদের এখন যা মানুষের পরিস্থিতি, আমাদের কিছু না কিছু অর্ঘ আমাদের, এই অর্ঘটা হচ্ছে একটা উপকরণ। যেমন আমরা ধরেন বাজারে যদি কিছু জিনিস কিনতে যাই তাহলে কিন্তু আমাদের একটা অর্থ লাগে, সেই অর্থটা দিয়ে আমরা কিন্তু বাজারে কোনো জিনিস কিনি। তাহলে সেইটাই যদি আমি একজনকে, আমি আমার প্রিয়পরমকে আমি আমার ভোগ দিচ্ছি, তাহলে তাকে যদি আমি তাকে সেই অর্ঘ্যটা দান করি তাতে ক্ষতিটা কি আছে? সেই অর্ঘ্য থেকে তার ভোগ নিবেদন করা হবে বা ইষ্টভীতির মাধ্যম দিয়ে যেটা জীব জগতের কল্যাণ হবে সেগুলোই করা যাবে, সে অর্থ দিয়েই করা হবে। কারণ সবসময় যে জিনিস দিয়ে হয় তা তো নয়। আমি হয়তো এখান থেকে একটা কোথাও যাব, কোনো জায়গায় আমি ঠাকুরের ভোগ দিব বা কোনো একটা ইষ্টকর্ম করব, অর্থাৎ ভালো কর্ম করব, সেখানে তো আমার সেই অ্যাপিয়ারটা নাগুলো নিয়ে গিয়ে আমি যদি কেবল এগুলো নিয়ে যাই, অর্থগুলো নিয়ে যাই, সেখানে সেগুলো কিনতে পারবো, তাহলে সেই একই অবস্থাটা তো না হলো। তাহলে আমাদের এই ইষ্টভীতিটা মাধ্যম দিয়ে আমাদের তার সঙ্গে আমাদের একটা সংযোগ তৈরি হয়, তার মাধ্যমে আমাদের নাম জ্ঞান হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, ইষ্টের আমাদের নাম জ্ঞান হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে। তাই ইষ্টকে যদি আমি আমার জীবনে প্রথম প্রভাতে অর্থাৎ সূর্য ওঠার আগে, অরুণসার আগেই করিস রাত্রি সূর্যের সকল ত্যাগ, ওই রাগের অনুরাগে করিস ইষ্টভীতির জাগ, এইটুকু যদি আমরা করতে পারি তাহলে আমাদের কিন্তু লাভ আছে, তার সঙ্গে আমরা সংযুক্ত থাকতে পারবো। জয়।